আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ফাইনালি কিন্তু ফিক্সাল ট্যাপে ক্লেম অপশনটা চলে আসছে। তো আপনারা এখান থেকে এই টোকেনটা কিভাবে ক্লেম করবেন, কিভাবে এখানে মেটামাস্কের সাথে ওয়ালেট কানেক্ট করবেন, কিভাবে এই টোকেনটা আপনারা উইথড্র করবেন, আর অনেকেই কিন্তু টোকেনটা ক্লেম করতে অ্যাভেলেবেল হয়নি। তো কিভাবে আপনারা কেন অ্যাভেলেবেল হননি তা বিস্তারিত ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব, আপনারা কোনো কিছু মিস করবেন না। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর ভিডিওটি যারা যারা দেখছেন একটি করে লাইক করে দিবেন। আর ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি তারা এখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করবেন এবং নিচে স্ক্রল করলে এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে শুরু করে টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল সবকিছুই কিন্তু দেওয়া থাকবে। তো আপনারা এখান থেকে সিম্পলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিদিন এ টু জেড কম্বো হতে শুরু করে এবং প্রতিটা প্রজেক্টের আপডেট কিন্তু এখানে শেয়ার করে দেওয়া হয়। তো আপনারা এখানে যদি দেখতে পারেন, এখানে আবার আমাদের যদি চ্যানেলের পিন পোস্ট গুলো যদি ফলো করেন এখানে আমাদের দেখতে পারবেন প্রতিটা ভালো ভালো প্রজেক্টের লিঙ্কগুলো কিন্তু আমরা এখানে একসাথে করে রেখেছি, যাতে আপনার খুঁজে নিতে কষ্ট না হয়। তো আপনারা এখান থেকে চাইলে এগুলো লিঙ্কগুলো খুঁজে নিতে পারেন এবং এখান থেকে যে যে প্রজেক্টে কাজ করতে চান সেই প্রজেক্টে ক্লিক করে কাজ করতে পারেন। তো আমাদের পিক্সেল ট্যাপে প্রথম কাজ হলো এখানে ড্যাশবোর্ডটা সেট আপ করা। তো আমরা সিম্পলি পিক্সেল ট্যাপ ড্যাশবোর্ড যেটা আছে এখানে ক্লিক করে দিব। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো যারা যারা আগে করছেন তাদের তো করতে হবে না, বাট যারা যারা করেননি তাদের এখানে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো সিম্পলি আপনারা এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে সাইন ইন করে নেবেন। তো আমি সিম্পলি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে ফেলছি। তারপর এখানে আই এগ্রি উইথ টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে দিবেন। দেন এটা সাইন আপ করে দেওয়ার পরে আপনার সরাসরি ইমেলে একটা ওটিপি চলে যাবে। তো আপনি এখানে যে জিমেলটা দিবেন, জিমেল অ্যাকাউন্টটা দিবেন, সেটাতেই কিন্তু ওটিপিটা যাবে। তো সিম্পলি আমরা ইমেল অ্যাকাউন্টে চলে আসার পরে এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু একটা ওটিপি দিয়ে দেওয়া হয়েছে। তো আপনার এই ওটিপিটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে সিম্পলি আপনারা আবারও চলে যাবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে চলে আসার পরে এখানে আপনারা এটা সাবমিট করে দিবেন। এটা সাবমিট করে দেওয়ার পরে আপনাদের এখানে কিন্তু অটোমেটিক এটা সাইন ইন হয়ে যাবে। দেন এখানে দেখতে পারবেন আপনারা যারা যারা আগে থেকে অ্যাকাউন্ট খুলে রাখছেন তাদের তো এখানে অ্যাকাউন্ট করা থাকবে, বাট যারা যারা অ্যাকাউন্ট করেননি তারা এখানে করে নেবেন। দেন এখানে আপনাদের প্রোফাইলটা আপডেট করে নেবেন। এখানে সিম্পলি ক্লিক করবেন। দেন এখানে আপনার ইউজার নেমটা আপনি চাইলে এটা কেটে আপনি নিজের নামটা বসিয়ে দিতে পারেন। দেন দেখতে পারবেন এখানে ভাইও নামে আরেকটা অপশন আছে, এখানে আপনারা চাইলে যে কোনো কিছু লিখতে পারেন। তো যা ইচ্ছা কিন্তু তাই লিখতে পারেন, এখানে স্টুডেন্ট যা যে কোনো একটা কিছু লিখে দিবেন। দেন এখানে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট যেটা আছে ওটা কানেক্ট করবেন, দেন ডিসকর্ড অ্যাকাউন্ট কানেক্ট করবেন, দেন টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করবেন। তো কারো যদি ডিসকর্ড অ্যাকাউন্ট না থাকলে কিভাবে আপনারা হলো ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেগুলো সবগুলো কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন। তো সিম্পলি ওইখান থেকে করে নেবেন। দেন এখানে দেখতে পারবেন ওয়ালেট আমাদেরকে কানেক্ট করতে বলবে। তো আমরা এখান থেকে সিম্পলি ওয়ালেট কানেক্ট করার জন্য বাইবিট এক্সচেঞ্জার যেটা আছে ওইটা ডাউনলোড করে নেব। তো কিভাবে অ্যাকাউন্ট করতে হয় বাইবিট এক্সচেঞ্জারে ওগুলোও কিন্তু আমরা ইউটিউবে পেয়ে যাবো। তো সিম্পলি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন ওয়েব3 নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে ওয়েব3 অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে সেটাও কিন্তু আমাদের ইউটিউবে চার্জ দিলে ভিডিও পেয়ে যাবো কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। তো আমরা সিম্পলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেব। দেন আমরা এখানে ওয়ালেট অপশনে ক্লিক করে নিব। এখানে ওয়ালেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে হুবহু এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে। দেন আমাদেরকে এখানে যা করতে হবে আপনারা উপরে দেখতে পারবেন ওয়ালেট 1 নামে, এখানে ক্লিক করে দিবেন। সিম্পলি এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন উপরে দেখতে পারবেন ম্যানেজ ওয়ালেট নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখানে শো করবে প্রাইভেট কি নামে একটা অপশন, আপনারা সিম্পলি এই প্রাইভেট কি অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার বাইবিট এক্সচেঞ্জারে যে লগইন পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেন এটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর একটু লোডিং হবে। দেন এখানে কিন্তু আপনার প্রাইভেট কি গুলো দিয়ে দেওয়া হবে। তো এখানে বিভিন্ন নেটওয়ার্কের বিভিন্ন প্রাইভেট কি আছে। তো আপনারা সিম্পলি এখান থেকে ইথেরিয়ামের যে প্রাইভেট কিটা আছে এখানে ক্লিক করে দিবেন। এই ইথেরিয়াম ETH যেটা দেখতেছেন এটাই কিন্তু। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু একটু পরে লোডিং হওয়ার পরে এখানে আপনার প্রাইভেট কিটা শো করবে। সিম্পলি আপনারা এখান থেকে এটা কপি প্রাইভেট কিতে ক্লিক করে কপি করে নেবেন। দেন এটা কনফার্ম চাইলে কনফার্ম করে দিবেন। দেন দেখতে পারবেন আপনাদের এখানে এটা কিন্তু কপি হয়ে যাবে। দেন আপনারা সিম্পলি মেটামাস্কে চলে যাবেন। যারা যারা মেটামাস্ক আছে তার তো আছে, আর যারা নেই তারা সিম্পলি ওই একই কথা ইউটিউব থেকে দেখে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেন আপনার সামনে যদি কারো আগে থেকে
থাকে তাদের যদি আপডেট চায় অ্যাপটা আপডেট দিয়ে রাখবেন, কারণ এখানে কাজ করতে অসুবিধা হবে। আর আপনারা এখানে সিম্পলি ইথেরিয়াম মেইননেট যেটা আছে এই প্রথমে শুরুতে এই ইথেরিয়াম মেইননেটটা আপনারা সিলেক্ট করে রাখবেন। তো সিলেক্ট করে রাখার পরে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে যাদের যাদের নতুন অ্যাকাউন্ট আগে কোনোখানে করেননি তারা এখানে কিছু করতে হবে না। আপনারা সিম্পলি এখানে যাদের যাদের পুরনো অ্যাকাউন্ট তারা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেন আপনারা এখান থেকে মেইননেটটা চেক করে নেবেন আপনার ইথেরিয়াম মেইননেটটা আছে নাকি। তো যদি না থাকে তাহলে করে নেবেন, যদি থাকে তাহলে হয়ে গেল। দেন আপনাদেরকে আবারও সিম্পলি অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিতে হবে। দেন এখানে আমাদেরকে সিম্পলি ইম্পোর্ট অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো। তারপর এখানে আপনার যে পাসগুলো প্রাইভেট কিগুলো আপনারা ওইখান থেকে বাইবিট থেকে কপি করে আনছেন এটা সিম্পলি এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে এখানে আপনার কনফার্মেশন চাইবে, মেবি পাসওয়ার্ড চাইবে, এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। স্ক্রিন ব্ল্যাক করে দেওয়ার কারণে এখানে কিছু দেখাচ্ছে না। দেন আপনারা দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট 10 নামে, মানে আমার আগে ছিল অ্যাকাউন্ট 9, তো এখন অ্যাকাউন্ট 10 নামে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে অটোমেটিক। অ্যান্ড দেন ইম্পোর্টেড পাশে ইম্পোর্টের লেখা আছে, তার মানে ইম্পোর্ট করা এটা আমার বাইবিটের একটা অ্যাকাউন্ট। তো এটা কিন্তু আমরা এখানে আসছি। তো সিম্পলি আপনারা এখান থেকে অ্যাড্রেস যেটা আছে ওইটা এখান থেকে দেখে নেবেন। দেন আপনারা যদি ওয়ালেট অপশনে চলে আসেন দেন আপনারা এখানে ইটিএস অপশন যেটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে ডিপোজিট অপশন শো করবে। দেন আপনারা এখানে ডিপোজিট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে একটা অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা সম্পূর্ণ মেটামাস্কে যে অ্যাকাউন্টে ইম্পোর্ট করা হয়েছে ওই অ্যাড্রেসটাই কিন্তু সেম, আপনারা এটা মিলিয়ে দেখতে পারেন। তো এভাবে করে আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করে রাখবেন। ক্রিয়েট করে নেওয়ার পরে আপনারা এখন সরাসরি পিক্সেল ট্যাব বটে চলে আসবেন। পিক্সেল ট্যাব বটে চলে আসার পরে আপনারা সিম্পল লঞ্চ বটে ক্লিক করে লগ ইন হয়ে নেবেন। দেন আপনাদের এখানে হয়তো টেকনিক্যাল ওয়ার্কস এরকম সমস্যা হতে পারে নেটওয়ার্ক প্রবলেমের কারণে। তো দেশে যে পরিমাণ নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তার মধ্যে আমি ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছিল। তো আপনার জন্য এটা আপনারা সিম্পলি রিলোড করে নেবেন। রিলোড করলে কিন্তু আবারও নতুন করে আবার রিলোড দিয়ে চলে আসবে। তো যদি না আসে, যতবার না আসে ততবার আপনারা রিলোড করতে থাকবেন। দেন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসলে দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের ক্লেম অপশনটা দিয়ে দিছে। তো এখানে লেভেল আপগ্রেড নিয়ে একটা কথা আছে, যারা যারা এখানে 1 থেকে 4 লেভেলের মধ্যে আছেন তারা এখানে কোনো রকম টোকেন ক্লেম করতে পারবেন না। মানে আপনারা এখানে কোনো রকম টোকেন পাবেন না। যারা যারা আমার নিয়মিত আপডেট ফলো করে আপনাদের লেভেলটা 5 থেকে 10 পর্যন্ত করে রাখছেন তারা হলো এখান থেকে 230 হতে শুরু করে 5210 টোকেন পর্যন্ত টোকেন পাবেন। আর এখানে মেন ব্যালেন্স যেটা আছে এটার আমি বর্তমানে কোনো ভ্যালু দেখতেছি না। পরবর্তীতে যদি কোনো রকম কাজ হয় তাহলে সেটা ভবিষ্যতে বলা যাবে। তো আপাতত আমাদের লেভেল আপগ্রেড যারা যারা লেভেল আপগ্রেড করেননি যেহেতু টোকেন পাননি তাও আপনারা লেভেল আপগ্রেড করে দেখেন, যদি পান তাহলে তো আলহামদুলিল্লাহ, না পেলে অপেক্ষা করেন, কোনো আপডেট আসলে আমি বলে দিব। দেন আপনারা এখানে ক্লেম অপশনে ক্লিক করে দিবেন। তারপরে ক্লেম অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা যারা 5 থেকে 10 লেভেলে আছেন তাদের এখানে একটা এক একজনকে এক এক রকম এনএফটি দিয়ে দেওয়া হয়েছে। কিরকম এনএফটি এটা কিন্তু আমি টেলিগ্রাম শেয়ার করছি, ওইখান থেকে দেখে নিতে পারেন, আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো আপনারা এখানে নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার টোটাল আপনি পিক্সিবাই টোকেন কত পেয়েছেন সেটা কিন্তু এখানে শো করবে। তো লেভেল 5 থেকে 7 পর্যন্ত মেবি 230 টোকেন, আর যারা যারা 7-8 লেভেল আছেন তারা এখানে 690, আর যারা যারা লেভেল 10 পর্যন্ত আপগ্রেড করেছেন তাদের কিন্তু এখানে 5210 টোকেন করে দেওয়া হয়েছে। তো আপনারা এগুলো সিম্পলি দেখে নেবেন আপনি কত টোকেন পাইছেন, এটা আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে শেয়ার করবেন। দেন আপনারা ব্যাক দিয়ে চলে আসবেন। তারপরে আমরা যদি তাদের ওয়েবসাইটে চলে যাই এখান থেকে যদি আমরা দেখতে পাই তাদের এখানে টোটাল টোকেন ডিস্ট্রিবিউশন যেটা আছে এটা যদি আপনারা খেয়াল করে দেখেন এখানে টোটাল সাপ্লাই কিন্তু 5 বিলিয়ন টোকেন, যেটার মধ্যে ব্লকচেন নেটওয়ার্ক হলো আপনার ইথেরিয়াম ERC20 নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু এটা সাপ্লাই করতেছে। দেন এখানে আপনাদের টোটাল ডিস্ট্রিবিউশনটা দেখেন আপনাদের এখানে যারা বটের মাধ্যমে ইনকাম করছেন তাদের জন্য এখানে 30% গেম ইউজারদের দিছে, মানে আপনার যারা বটের মাধ্যমে ইনকাম করছে তার, আর বাকি হলো ইনভেস্টর কস্ট লিকুইডিটি এগুলোর মাধ্যমে মানে কত কত পার্সেন্ট দিচ্ছে আপনারা এখানে সিম্পলি দেখে নিতে পারেন। দেন আপনারা যদি আবার বটে ব্যাক দিয়ে আসেন, ব্যাক দিয়ে আসার পরে সিম্পলি আপনারা এখানে ক্লেম অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লেম অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যারা যারা লেভেল আপগ্রেড করেছেন তাদের এখানে কিন্তু এনএফটিটা শো করবে। তো দেখতে পাচ্ছেন আমি লেভেল 10-এ ছিলাম যার কারণে আমাকে লিজেন্ডারি এনএফটিটা দিয়ে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু আমাদের 23 ঘন্টার ভিতর ক্লেম করে নিতে বলছে। তো আমরা এখানে সিম্পলি নেক্সট স্টেপে ক্লিক করে দিব। দেন এখানে আমার টোটাল 10 লেভেলকে 5210 টোকেন দেওয়া হয়েছে, যেটা আমাদেরকে এটা সিম্পলি ক্লেম পিক্সিবাই এখানে ক্লিক করে দিতে হবে। এটা কিন্তু 7 ঘন্টার ভিতর কিন্তু আমাদের ক্লেম করার সময় দিছে। তো আমরা এটা সিম্পলি এখনই ক্লেম করে নিব ক্লেম পিক্সিবাই। দেন এখানে দেখতে পারবেন ইউ নন কনসিডিউস ওয়ালেট। তো এই ওয়ালেটটা আপনারা সিম্পলি আপনাদের মেটামাস্কে যে ইম্পোর্ট করা টোকেনটা নিছিলেন ওই ওয়ালেটের অ্যাড্রেসটা নিয়ে নেবেন। সিম্পলি এখানে ক্লিক করে অবশ্যই মাথায় রাখবেন ইম্পোর্ট করার অ্যাড্রেসটাই নেবেন।
তো দেন আপনারা আবার সিম্পলি বটে চলে যাবেন। তো বটে চলে আসার পরে এখানে কিন্তু আমরা যে অ্যাড্রেসটা ইম্পোর্ট করা টোকেন অ্যাড্রেসটা নিয়ে আসছি এটা এখানে সাবমিট করে দেবো। দেন এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবো, দেন ক্লেম ফিক্সিফাই এখানে ক্লিক করে দিব। সিম্পলি এটা ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে এটা কিন্তু ক্লেম হয়ে যাবে। তো আপনারা এখানে যদি শো করে কংগ্রেস ইউর ফিক্সিফাই আর ইন ড্যাশবোর্ড, মানে আপনারা যে ড্যাশবোর্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওইটাতে কিন্তু অটোমেটিক চলে যাবে। তো আমাদের টোকেনটা গেছে নাকি চেক করার আগে আমি টোকেন ডিস্ট্রিবিউশন প্ল্যানটা দেখিয়ে দিই। লেভেল 1 থেকে 4 যারা আছেন তারা এখানে 0 টোকেন পাবেন, আর যারা লেভেল 5 থেকে 7 আছেন তারা এখানে 230 টোকেন, আর লেভেল 8 থেকে 9 যারা আছেন তারা 690 টোকেন, দেন যারা 10 লেভেল আছেন তারা এখানে 5210 টোকেন। আর এখানের মধ্যে আপনাদের মানে এনএফটি যেটা আছে এটার মধ্যে একটা রিয়াল, একটা এপিক আর একটা লিজেন্ডারি। তো সিম্পলি আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। তো ড্যাশবোর্ডে চলে আসার পরে আপনারা একটু অপেক্ষা করবেন, লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনাদের সামনে হুবহু এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে। দেন আপনারা ওই যেটা বলছিলাম আপনারা ড্যাশবোর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার কথা, তো এটা এখন এখানে সিম্পলি এখানে ক্লিক করে দিবেন ওয়ালেট কানেক্ট করার জন্য। তো সিম্পলি এখান থেকে ওয়ালেট কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে মেটামাস্ক অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি আপনারা মেটামাস্ক সিলেক্ট করে দিবেন, তারপর আপনারা মেটামাস্ক ওয়ালেটে নিয়ে আসবেন। তো যাদের যাদের মেটামাস্ক আপডেট করা নেই আপনারা সিম্পলি আপডেট করে দিবেন, কারণ এটা কানেক্ট করতে কিন্তু অনেক ঝামেলা হবে যদি আপনার অ্যাপটা আপডেট না থাকে। তো আপনারা সিম্পল এখানে সিঙ্ক ইন করে নেবেন, মানে যে অ্যাকাউন্টে ক্রিয়েট করছে ওটা সাইন আপ করে নেবেন। দেন এখানে সিম্পলি আবারও ক্লিক করে দিবেন, তারপর ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ওয়ালেট অপশনে ক্লিক করে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এখানে মেটামাস্ক অপশন শো করবে। দেন আপনারা এখানে ক্লিক করে দিবেন, তারপর এখানে কানেক্ট করতে বলবেন। দেন আপনারা এখানে কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে সাইন করতে বলবে, আপনারা এখানে সিম্পলি সাইন অপশনে ক্লিক করার পরে এটা সাইন করে নেবেন। তো এটা সাইন করে দেওয়ার পরে আপনার এটা সাইন ইন হয়েছে নাকি চেক করার জন্য আপনারা সিম্পলি আবারও ওইখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওয়ালেট অপশনে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অ্যাকাউন্টটা বাইন্ড হয়ে গেছে। তো আপনারা মোটামুটি কিভাবে ওয়ালেট কানেক্ট করতে হয় বুঝে নিয়েছেন, এভাবে করে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে দেন। দেন আপনারা যদি এখানে দেখতে পারেন আর্লি অ্যাডাপ্টার, এখানে যারা যারা লেভেল আগে থেকে আপগ্রেড করে রাখছেন এখানেও কিন্তু লেভেল আছে, আপনাদেরকে আমি দেখাইছিলাম। তো ওই লেভেলটা যারা যারা আপগ্রেড করছেন তো সিম্পলি এখানে কিন্তু তাদের টোকেনটা শো করবে। তারা কিন্তু ড্যাশবোর্ডও যারা আগে কাজ করছিল তাদের এখানে টোকেনটা শো করবে, আর যারা যারা কাজ করেনি সিম্পলি তাদের থাকবে না। তো আমরা যেহেতু কাজ করিনি আমাদের নাই। তো আপনারা এখানেও যারা যারা কাজ করছিলেন সিম্পলি ওই যেভাবে বট থেকে ক্লেম করছেন এখানেও সেম প্রসেসে ক্লেম করে নেবেন। তো সিম্পলি তারপর আপনারা এখানে অ্যাড টোকেন স্টেকিং এ ক্লিক করে দিবেন। স্টেকিং এ ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি আপনারা দেখতে পারেন আপনার টোকেন যেটা আছে ওইখান থেকে আমরা উইথড্র করে নিছি বট থেকে, যেটা ড্যাশবোর্ডে চলে আসছে এটা কিন্তু এখানে এসে স্টেক হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এটা আনস্টেকও করতে পারেন। সিম্পলি এখানে যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার তো আপনার এখানে শো করবে আপনার টোটাল কত টোকেন স্টেক আছে এবং ড্রপ টিকেটস পার ডে দিবে বলতেছে। এটা কি এটা সম্পর্কে আমি এখনো বিস্তারিত জানি না, যেহেতু নেটওয়ার্কের বাইরে ছিলাম অনেকদিন ধরে। তো আপনারা এখান থেকে চাইলে আনস্টেক করে নেবেন। দেন আপনারা চাইলে এটা কিন্তু টোকেনটা আপনাদের মেটামাস্কের সাথে কানেক্ট করে নিতে পারেন। তো কানেক্ট করার জন্য সিম্পলি আপনার থ্রি লাইনে ক্লিক করবেন। দেন এখানে অ্যাড টোকেন টু মেটামাস্ক যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাড টোকেনে ক্লিক করে দিবেন। অ্যাড টোকেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার টোকেনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আপনারা সিম্পলি যদি ওয়ালেটে চলে যান, ওয়ালেটে চলে আসার পরে এখানে দেখতে পারবেন আপনার ফিক্সেল বাসের যে টোকেনটা আছে এটা কিন্তু এখানে অটোমেটিক অ্যাড হয়ে গেছে, আপনার কোনো রকম প্যারা নিতে হয়নি। তো এভাবে করে আপনারা মোটামুটি যে যা দেখিয়ে দিছি ভিডিওতে আপনারা সেভাবে করে রাখুন। পরবর্তী নেক্সট আপডেট যা আসবে আমি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বলে দেবো। আর নেটওয়ার্কের সমস্যার কারণে আমি বিস্তারিত ঠিকভাবে বোঝাতে পারিনি, যেটা কেটে কেটে আমার থেকে অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করতে হয়েছে। তো যারা যারা ভিডিওটি দেখছেন একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে দিবেন, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ওইখানে আমার সাথে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে।